ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রেখেছেন। এখন একটা জেনারেল কালেকটিভ রিডিং করতে চলেছি। যতটা রেজোনেট হবে ততটুকু গ্রহণ করবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে মোটিভেট করার জন্য। আপনাদের কমেন্টস আমাকে ভীষণভাবে মোটিভেট করে। ওকে, আমার চ্যানেলের পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই সুন্দর বিহেভিয়ার, এই সুন্দর যে জেস্চার আমাকে ভীষণভাবে মোটিভেট করে। থ্যাংক ইউ সো মাচ। আর এই মোটিভেট করে বলেই আমি আপনাদের সামনে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। চলুন দেখে নিই আজকে কি রিডিং আসছে আমার কালেকটিভসদের জন্য। হর হর মহাদেব, জয় শ্রী কৃষ্ণ। হর হর মহাদেব, জয় শ্রী কৃষ্ণ। Collectives, কি মেসেজ? হে ইউনিভার্স, হে আর্কানজেল মাইকেল, হে এঞ্জেলস, প্লিজ আমাকে হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমাকে হেল্প করো ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এস অফ পেন্টিকলস, দারুণ দারুণ কার্ডস আসছে। ওয়াও, ওকে, ঠিক আছে, ঠিক আছে, এই কার্ডগুলো নেবো না, দেখি আরেকটু শাফল করি। কার্ডসগুলো আমি বার করে নিই, তারপরে আমি ডিসক্রাইব করছি। ওকে, ওয়াও, ওকে, যা বুঝতে পারছি মেন্টাল পিস নিয়ে, মেন্টাল ভেতরের মধ্যে এটা এটা যা চলছে ভেতরের মধ্যে চলছে, নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব চলছে, নিজের সাথে একটা দ্বন্দ্ব চলছে। তুমি চাইছো যে তুমি সব দিক থেকে স্টেবল থাকতে চাইছো, সব দিক থেকে স্টেবল থাকতে চাইছো। তোমার মাইন্ড ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। ওকে, তুমি যদি তোমার মাইন্ডকে নিজে, মানে হয় না, যদি মাস্টারি করতে পারো নিজের মাইন্ডকে, তুমি কিন্তু অনেক কিছু করতে পারো, অনেক কিছু করতে পারো। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড যেন তোমাকে সাথ দিচ্ছে। বাট এখানে ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি আশেপাশে। মানে এই যে দেখতে পাচ্ছ, এরকম আশেপাশে অনেক লোকজন, ব্ল্যাক এনার্জির পার্সন, লো ভাইব্রেশনাল পার্সন তোমাকে খুব ডিস্টার্ব করছে, তোমার মেন্টাল হেলথকে ডিস্টার্ব করছে। বাট দেখো, ইউনিভার্স কিন্তু
সমানে এদেরকে তাড়ানোর চেষ্টা করছে। দেখো তুমি কিন্তু একা নও, ঠিক আছে? ইউনিভার্স কিন্তু তোমার সাথে আছে, কন্টিনিউয়াস এদের সাথে লড়াই করছে। তুমি হয়তো ভাবছো যে আমি এত প্রার্থনা করছি, কেন আমার কথা শুনছে না, কেন এরকম হচ্ছে, কিন্তু তুমি জানো না কি হচ্ছে। সবকিছু তো চোখের সামনে হয় না, তাই না? তুমি জানো না। তোমাকে প্রোটেকশন দিচ্ছে, লিটারেলি ফাইট করছে। কারণ এই যুদ্ধটা এবারে কি হয়েছে না তো, তোমার সাথে আর এই যুদ্ধটা না, এবারে স্বয়ং ঈশ্বরের সাথে যুদ্ধ করে ফেলেছে এই নেগেটিভ লোকজন যারা আছে। এই নেগেটিভ লোকজন, কি বলবো, এরা অ্যাকচুয়ালি খুব ইনসিকিউর পার্সন আমি দেখতে পাচ্ছি, ভীষণ ইনসিকিউর পার্সন, ভীষণ ইনসিকিউর পার্সন। কারণ তুমি তুমি একদম সম্পূর্ণ, সব দিক থেকে সম্পূর্ণ। দেখেছো পেন্টিকলস নিয়ে কত আরাম করে বসে আছে। তুমি হচ্ছে এটা, এটা কোনো জেন্ডার স্পেসিফিক না, এটা যে কোনো মেল ফিমেল সবারকার জন্য। ওকে, তো তুমি কিন্তু খুব রিল্যাক্সড, তুমি কিন্তু খুব কনফিডেন্ট, তুমি তোমার স্টেবিলিটি, তোমার লাইফ, তোমার হেলথ, মানে সবকিছু নিয়ে স্টেবল। তোমার হেলথ নিয়ে স্টেবল, তোমার ফিনান্স নিয়ে স্টেবল, ইভেন তোমার মানে তোমার ফ্রেন্ডস বলো, তুমি যদি সিঙ্গেল হও তো তোমার ফ্রেন্ডস, বা তুমি যদি মিঙ্গেলড থাকো তোমার পার্টনার, সবাইকে নিয়ে তুমি স্টেবল। আর এটাই অ্যাকচুয়ালি ওদের হিংসের কারণ। সারাক্ষণ মাথায় চিন্তা হচ্ছে যে কি করছে, কি এমন করছে যে এত ডিস্টার্ব করছি, এত মানে গ্রুপ ক্রিয়েট করে পেছনে লাগছি, স্টিল কেন। আমি এক্সপ্লেন করছিলাম কার্ডটা, হঠাৎ করে দেখছি রেকর্ডিং অফ হয়ে গেল। ঠিক আছে, মেবি তারা হয়তো চাইছে না যে এই রিডিংটা বা এদের কনস্পিরেসিটা তোমার সামনে চলে আসুক, মেবি সেটা ওরা চায় না। ঠিক আছে, সবকিছু ইজ রিলেটেড, ঠিক আছে, এমনি এমনি কিছু হয় না। সো যেটা আমি বলছিলাম যে এরা স্পেশালি একজন তো লিড করছে, কেউ একজন লিড করছে, কোনো মহিলা, ঠিক আছে, এটা ফিমেল এনার্জি খুব দিচ্ছে। এবার দেখো ফিমেল এনার্জি দিচ্ছে, ফিমেল এনার্জি মানে কিন্তু ফিমেল হতে হবে তার কোনো মানে নেই। একটা মেলের মধ্যেও ফিমেল ট্রেডস মানে ফিমেল এনার্জিজ খুব থাকে, ঠিক আছে। সো ওপেন মাইন্ডলি নেবে। সো বিষয়টা এটা হচ্ছে যে এত ডিস্টার্ব করছে, এত কিছু করছে, তা সত্ত্বেও জিনিসটা সামনে আসছে না, ঠিক আছে। তোমার মানে তোমার রিয়াকশন দেখার জন্য ছটপট করছে। তুমি কিন্তু কিছু মানে ওদের সামনে রিয়াকশন দিচ্ছ না, সবকিছু ইন্টারনাল রাখছো, তুমি নিজের কাছে, নিজের মাইন্ডে রাখছো, মাইন্ডের মধ্যে রাখছো, যার জন্য মাঝে মাঝেই তুমি মানে মাঝে মাঝে বলবো না, প্রায়শই তুমি কোল্যাপসড হয়ে যাচ্ছ। এত টেনশন তুমি নিতে পারছো না, ঠিক আছে, এতটা চাপ তুমি নিতে পারছো না, এত কিছু মাথার ভেতরে চলছে, তুমি এত চাপ নিতে পারছো না। দেখো দুটোই মেজর কার্ড চলে এসছে, এস অফ পেন্টিকেলস এসছে, এস অফ কাপস এসছে। কারণ এটা তুমি, এটা আসারই কথা। এই দুটো মিলিয়ে তুমি এটা স্টেবল পারসন, স্টেবল ইমোশনালি স্টেবল পারসন, পুরোপুরি একদম একটা কমপ্লিট পারসন। এটা ওরা নিতে পারছে না যে এত কিছু কি করে সিক্রেটটা কি, সিক্রেটটা কি, সিক্রেটটা এটাই যে তুমি অনেস্ট, তুমি তোমার ঈশ্বরের প্রতি অনেস্ট। ইউনিভার্স দেখছে, তোমার ঈশ্বর, তোমার ভগবান দেখছে, ঠিক আছে। ওরা তো জানে না এই সিক্রেটটা অ্যাকচুয়ালি কি। সিক্রেটটা কোনো চুগলিবাজি বা কোনো কনস্পিরেসি, এগুলো কোনো সিক্রেট নয়, ঠিক আছে। সিক্রেটটা এরা কোনোদিনও জানতে পারবে না, কারণ সেই রকম ব্রেনই নেই ওদের বোঝার, মাথায় নেই ওদের বোঝার যে সিক্রেটটা কি। আর ভৌতিক জগতে ঘুরে বেড়াচ্ছে, বাট তুমি তো ভৌতিক জগতে আটকে নেই, ঠিক আছে, তুমি ভৌতিক জগতে আটকে নেই।
তুমি স্পিরিচুয়ালিও ভীষণ ভীষণ মানে স্পিরিচুয়ালিও ভীষণ ঊর্ধ্ব লেভেলের পার্সন, ঠিক আছে? তুমি তুমি কোনো কিছু চেজ করো না, তুমি অ্যাট্রাক্ট করো অ্যাকচুয়ালি। তুমি দৌড়ে বেড়াও না কোনো কিছু পেছনে, না টাকার পেছনে, না ইমোশনসের পেছনে, কিছুর পেছনে তুমি দৌড়ে বেড়াও না, তুমি অ্যাট্রাক্ট করো এইরকম ভাবে। কুইন অফ পেন্টিকলসটা দেখেছো? ক্লেম দিস এনার্জি। ওকে, তোমার লাইফে কিন্তু নিউ স্টার্ট হতে চলেছে, ঠিক আছে? নিউ স্টার্ট হতে চলেছে, নিউ বিগিনিং আসতে চলেছে। তার জন্য এরকম খুব মানে যেহেতু নিউ স্টার্ট আসার আগে না ভীষণ একটা গভীর গম্ভীর, মানে গম্ভীর ঠিক বলবো না, খুব পেইনফুল সিচুয়েশন হয়ে যায় বিফোর দ্য নিউ স্টার্ট। তো এখন এই মুহূর্তে তুমি এই সিচুয়েশনে আছো কারণ তোমার নিউ স্টার্ট হতে চলেছে। দেখো, সূর্যের আলো তখনই আসে যখন গভীর রাত হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এবারে টাইম চলে এসছে, ওকে? টাইম চলে এসছে, তোমাকে কেউ আটকাতে পারবে না, বিকজ ইউ আর আ স্টার। আর তুমি প্রোটেক্টেড, তুমি একটা শক্তি দ্বারা প্রোটেক্টেড, তুমি কানেক্টেড। আমি বললাম না তুমি স্পিরিচুয়ালি কানেক্টেড। এরা 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 বুঝবে না, এরা কোনোদিনই বুঝতে পারবে না, বোঝার মতো ক্ষমতাই নেই ওদের অ্যাকচুয়ালি, ঠিক আছে? তোমাকে অ্যাকচুয়ালি দূরে সরানো হচ্ছে। এরা অ্যাকচুয়ালি কার্মিক ছিল, এরা সব কার্মিক ছিল, তোমাকে ডিস্টার্ব করতো, এগুলো কার্মিক ছিল। তোমার জীবনে কিছু শেখার ছিল, জীবনে কিছু শেখার ছিল বা শেখার দরকার আছে, জীবনে কিছু শেখার ছিল, ঠিক আছে? এই চ্যাপ্টারটা শেখা, যে শিক্ষাগুলো শেখার, যে লেসনগুলো তোমার শেখার ছিল, যেই তুমি শিখে নেবে তোমার নিউ স্টার্ট হয়ে যাবে। কারণ তোমার ডেস্টিনি হচ্ছে এটা, স্বয়ং ঈশ্বর তোমাকে এখানে এই জায়গায় নিয়ে যেতে চায়, কারণ ইউ ডিজার্ভ দিস প্লেস, এটাই তোমার জায়গা অ্যাকচুয়ালি। এরা তোমার জীবনে শিক্ষা দিতে এসেছিল, শিক্ষা। আর এরা কার্মিক, কার্মিক লোকজন একটা টাইমে এত পেইন দিতে থাকে, এত পেইন দিতে থাকে, কোথায় গেল কার্ডটা? এত পেইন দিতে থাকে, নেওয়া যায় না। এটা তোমার লাস্ট স্টেজ, লাস্ট স্টেজ। আর এই যে নেক্সট স্টেজ, এই ফুলের এনার্জিকে ক্লেম করো, ফুলের এনার্জিকে ক্লেম করো, ওকে? তোমাকে কিন্তু নতুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ইউনিভার্স তোমাকে নতুন নতুন একটা ফেজের মধ্যে এন্টার করাতে চাইছে ইউনিভার্স। কারণ এদের কাজ সমাপ্ত, এদের এবারে বেরোনোর সময় হয়ে গেছে তোমার জীবন থেকে। মেবি এরা খুব ক্লোজ হতে পারে, নিজের আত্মীয় হতে পারে, খুব মনের মানুষ হতে পারে, বাট এদের কাজ সমাপ্ত হয়ে গেছে তোমার জীবনে। তাই এরা তোমার জীবন থেকে দূরে সরে যাবে, আর এটা ঈশ্বরেরই প্ল্যান। কারণ এরা যদি তোমার জীবনে থাকে, তোমার গ্রোথ এরা আটকে দেবে, তোমার গ্রোথ যাতে না আটকায় তার জন্য ইউনিভার্স প্ল্যান করেছে এদেরকে সরিয়ে দেওয়ার, আর তোমার জীবনে নিউ স্টার্ট করার জন্য, নিউ বিগিনিং, ওকে? তো এই রিডিং এর এনার্জি ক্লেম করো। আমার তরফ থেকে অনেক অনেক প্রার্থনা, জীবনে ভালো করতে পারো, জীবনে এগোতে পারো, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ইউনিভার্সের কাছে প্রার্থনা করব। আর এটা টাইমলেস রিডিং, ওকে? জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ওকে? যতটা রেজোনেট হবে ততটুকুই গ্রহণ করবে, ঠিক আছে? বাকিটা ছেড়ে দেবে, ওকে? সো আমি এখানে রিডিং এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ মোটিভেট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন।
বাই।